হ্যালো গাইস, দেখো আমি পেট্রোল পাম্প থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো, তেল ভরতে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো গাইস? ভালো আছে, আমি ভালোই আছি গাইস। তো এই দেখো গাইস, আমি নিয়ে আসলাম দুধের প্যাকেট আর এই যে ধোসার বাটার, ইডলি ধোসার বাটার। এর আগে সেই চাল বেটে খেয়েছিলাম। আমার না ধোসাটা খেতে খুব ভালো লাগে, আমি ধোসাটা খুব ভালো খাই, তার জন্য এই জন্য নিয়ে আসলাম। 100 টাকা দাম। এটা দিয়ে এখন ধোসা বানাবো, গরম গরম ধোসা দিয়ে চা খাবো। খেতে পেয়েছে প্রচুর। উফ, এখানে ভাঙচুর হচ্ছে, জানো কি অবস্থা। আমার গাড়ি রাখার এত জায়গা নেই, কি করবো। দেখো এই যে পিঙ্ক কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, এটা 3 তলা বাড়ি। এটাকে মনে এখন 5 তলা 5.5 তলা বানাবে উপর থেকে। আর পাশে যে ফাঁকা একটা জায়গা দেখতে পাচ্ছ, ওখানে 1 তলা একটা ঘর ছিল, সেটাকে ভেঙে এখন ওই যে 5-6 তলা ঘর উঠবে। আর নিচে মোটা মোটা পাথর, মানে এখানে আগে পাহাড় ছিল তো, সেই পাথর ভেঙে ভেঙে সে মানে এত ম্যাশিংয়ের আওয়াজ হচ্ছে কি বলবো। আর সে ম্যাশিং দিয়ে ওই পাথরগুলোকে ভাঙছে, ভেঙে ভেঙে সে ওইখানেই মানে মাটির মধ্যেই রেখে দিচ্ছে। আর কি বলতো, এখানে রেখে রেখে না আমার গাড়িটা যাচ্ছে তাই হয়ে গেল। একদম 12টা বাজিয়ে দিয়েছে আমার নতুন গাড়িটার, জানো কি আফসোস হয়। কি করা যায়। আবার ধোসা খাবো, খিদে পেয়েছে খুব জোরে আমার। এটার মধ্যে এখন একটু নুন মেশাবো, স্লাইট একটু নুন দেবো, আর একটু জল দিতে হবে। পাতলা করবো, ধোসা তো একটু পাতলা করতে হয়, ইডলি হলে গাঢ় গাঢ়টা ঠিক আছে। সেদিন এর মধ্যে পরোটা করেছিলাম তাওয়াটার মধ্যে, কি জানি আজকেও আদৌ হবে কিনা আমি তাও জানি না, যদি আর খারাপ হয়। আলু কালকে সেদ্ধ করেছিলাম, কিন্তু না আমি সেটা খেয়ে ফেলেছি। যদি আলু করা থাকতো একটুখানি, এখন আলুর মশলা করে মশলা ধোসা করা যেত। মশলা ধোসাটাই বেশি ভালো লাগে খেতে আমার। চলো, তাওয়া তো গরম হয়ে গেছে অলরেডি অনেকক্ষণ আগে। কোনো রকম করবো নিজের মতো, তাও পুরো গরম। ধোসা চা বসিয়েছি, চলো করে নি। হ্যাঁ, তারপর খাবো, মানে কমপ্লিট করে নি। তো এই দেখো গাইস, ক্রিস্পি ধোসা আমার রেডি। আমার ক্রিস্পি ধোসা রেডি হয়ে গেছে, এখানে চা রেডি হয়ে গেছে। এবার আমি এটা খাবো। মচমচে ক্রিস্পি ধোসা। তো চলো খেয়ে নিই। আমি আমার নরমটা বেশি ভালো খাই। এই যে একটা নরম হচ্ছে, এটা বেশি ভালো খাই। পরে আমি নারকেলের চাটনি বানাবো। নারকেল আছে আমার ফ্রিজে, নারকেল আমার কাছে অনেক আছে। নারকেল চাটনি বানাবো, বানিয়ে রেখে দেবো, 2 দিন খেতে পারবো। এখন আমি ধোসা দিয়ে চাটা খেয়ে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমার সেই 2 দিন হয়ে গেছে আমি একটু একটু করে ভিডিওটা করেছিলাম, সেটা এখনও আমার কমপ্লিট হয়নি। ভিডিওটা আমি জানি না কতটুকু কি হয়েছে। তো ভিডিওটা আমি ভাবছি যেটুকুই হোক, 5 মিনিট 4 মিনিট জানি না, যেটুকুই হয়ে থাকুক না কেন ওটাকে শেষ করে আবার নতুন করে ভিডিও শুরু করবো কালকে থেকে।
তো গাইস তাই জন্য জানো তো আমি ভিডিও দিতে পারছি না। আমি অনেক কষ্ট করে রিলস ভিডিওগুলো বানাচ্ছি, তার কারণ হচ্ছে আমি না ফোনের দিকে তাকাতেই পাচ্ছি না, জানো, ওই জন্য ভিডিও শ্যুট করছি না, একটু একটু করে দুদিন করে করে রেখে দিয়েছি। এই যে চোখে না দেখো, এই চোখের সাইডগুলো দেখছো কেমন কেমন হয়ে গেছে না, প্রচুরভাবে পরিমাণে এখান থেকে জল পড়ছে আমার চোখ থেকে, এত চোখ থেকে জল পড়ছে না আমার ধারণার বাইরে, মানে আমি তাকাতে পাচ্ছি না। এটা অ্যালার্জির জন্যই হবে, এই যে ফোনের লাইটের যে আলোটা পড়ে, আমি ফোনটা মানে যদিও কষ্ট করে ভিডিওটা বানাই, এডিট করতে পারছি না। এডিট করতে গেলে আমাকে তো মানে দেখে দেখে এডিট করতে হচ্ছে, আমি চোখ দিয়ে মানে ফোনের দিকে তাকাতে পারছি না, ফোন টিভি কিছু দেখতে পাচ্ছি না, চোখ থেকে কন্টিনিউ জল পড়ে পড়ে মানে সে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, জানো। আমি একদম চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, ঘোলা 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 ধূপসা ধূপসা দেখছি সবসময়। যে চশমা, কিন্তু এই চশমাটা আমার ঠিক পাওয়ারটা ঠিক নেই, ওই চোখে ওই ওষুধ আছে, আমি এই দেখো এই ওষুধটা আমি চোখে দিচ্ছি, এটা আমার ডাক্তার দেখানো ওষুধ, এই ওষুধটা চোখে দিচ্ছি। চোখে আবার আলু দিয়ে, ফ্রিজে আলু রেখে সে আলু দিয়েছিলাম, চোখের জন্য মাথার যন্ত্রণা, এই মাথাটাও খুব যন্ত্রণা করছে, তার জন্য এটাও দিচ্ছি, বামটাও দিচ্ছি। তোমরা আমার চোখের অবস্থাটা দেখলেই বুঝতে পারবে যে আমার চোখের অবস্থাটা কি হয়েছে, যার জন্য আমি ভিডিও করতে পারছি না একদম, আর ভিডিও করলে ভিডিও আমি এডিটই করতে পারছি না। আর ওই রিলসগুলো বানাচ্ছি খুব কষ্ট করে, রিলসগুলো বানাচ্ছি মানে এতটাই কষ্ট হচ্ছে, কিন্তু ওইটুকুও যদি রিলসও না বানাই তাহলে তো আমি ফেসবুক আর ইউটিউবের সঙ্গে অ্যাক্টিভই থাকবো না, তাহলে তো মানে চ্যানেলগুলো বসেই যাবে। তো ওই জন্য আমি মানে খুব কষ্ট করেই ওই রিলস বানাচ্ছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো গাইজ, আমার পাশে থেকো প্লিজ প্লিজ। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমার রিলস ভিডিও কেমন লাগে, আমার নর্মাল যে ডেলি ব্লগস ভিডিও কেমন লাগে, তোমরা প্লিজ গাইজ আমাকে একটু ভালো ভালো কমেন্ট করে আমাকে জানিও, মানে কেমন লাগে সেটা তোমরা আমাকে জানিও, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, আর ভালো ভালো কথাই বলো, ঠিক আছে। তো চলো গাইজ, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই হোলিতে খুব খুব এনজয় করো, কিন্তু সাবধানে খেলো হোলি। আমার মনে হয় না যে আমাদের ওখানে, আমার মা বলছিল ওখানে হোলি বোধহয় কালকেই হবে, আজকে 13 তারিখে নয়, 14 তারিখেই বোধহয় কলকাতায় হোলি খেলবে, এখানে হায়দ্রাবাদেও 14 তারিখেই কালকেই হোলি খেলা হবে, আজকে হোলি খেলা হয়নি। তো আমি তো জাস্ট একটুখানি ওই রিলস বানালাম বলে একটু একটু কালার ফালার লাগিয়েছি। হ্যাঁ, তো সবাই, হ্যাঁ, তবে হ্যাঁ সবাই খুব সাবধানে হোলি খেলো। দেখো, কেননা আবিরের সাথেও রং মেশানো থাকে, এই যে আমার তো চোখের প্রবলেমে আমি তো রং খেলতে পারবো না, বা পারিও না, কোনো দিনই পারি না, অ্যালার্জির প্রবলেম আছে আমার। তো সবাই চোখটা সাবধান করেই, সবাইকে যে রং দেবে একটু চোখ মুখগুলো সাবধান করে রং মাখিও, একটু একটু সবাই একটু দেখে শুনে রং খেলো, আনন্দ করো, কিন্তু লিমিটে আনন্দটা করো, ঠিক আছে। তো চলো, সবাইকে হ্যাপি হোলি কালকের জন্য, আজকেই সবাইকে অনেক অনেক হ্যাপি হোলি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের কাছে প্রে করো আমার চোখটা যেন ভালো হয়ে যায়, আমি তাহলে কালকে থেকে আবার নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টাটা, লাভ ইউ অল মাই ফেসবুক ফ্রেন্ডস, মাই ইউটিউব ফ্রেন্ডস, লাভ ইউ অল। গাইজ, তোমরা সবাই কলকাতার হোলি, সব জায়গার হোলি তো দেখেছো, হায়দ্রাবাদের হোলি খেলা কি তোমরা দেখেছো? চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই দেখো গাইজ, এখানে হচ্ছে হায়দ্রাবাদের হোলি খেলা, জল দিয়ে হোলি খেলা, এখানে জলের ট্যাঙ্কার দাঁড় করানো আছে, পাইপ দিয়ে সবার গায়ে জল দিচ্ছে, আর দেখেছো এখানে ডিজে চলছে, ডিজে চালিয়ে কত সুন্দর সব হোলি খেলছে। তো আমার তো যেহেতু চোখের প্রবলেম, ওই জন্য আমি এখানে রং খেলতে যাইনি, জলও দিচ্ছে প্লাস রঙও দিচ্ছে। তো আমি তোমাদেরকে একটুখানি দেখাবার জন্য একটু জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে হ্যাঁ, আমি কীরকমভাবে হোলি খেলেছি সেটা তোমাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিই, একটু ছোট্ট করে ক্লিপ দেখে নাও। আমি জাস্ট আমার হাজব্যান্ডের সাথে ঘরে একটুখানি আবির খেলেছি, কেননা আমার তো চোখের প্রবলেম, আমি রং বেশি খেলতে পারি না। তবে হ্যাঁ, আমরা একটুখানি করে আবির খেলেছি, এটাই আমাদের কাছে অনেক সুন্দর একটা মুহূর্ত।